ভোলায় মুক্ত জলাশয়ে চলছে খাঁচায় মাছ চাষ। বাণিজ্যিকভাবে ভাসমান পদ্ধতিতে মাছ চাষে সফলতাও পেয়েছেন তারা। দ্রুত বৃদ্ধি এবং স্বাদ ভালো হওয়ার পাশাপাশি কম সময় ও অল্প পুঁজিতে লাভজনক হয় এই পদ্ধতিতে মাছ চাষে ঝুঁকছেন অনেকে। নদীতে ভাসছে সারি সারি খাঁচা, প্রতিটি খাঁচায় অসংখ্য মাছ। নদীর প্রবাহমান পানিতে গড়ে উঠেছে ভাসমান মাছ চাষের প্রকল্প। ড্রামের ওপর লোহার পাইপ ও জাল দিয়ে তৈরি খাঁচায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া গ্রামের কয়েকজন বেসরকারি সংস্থার সহযোগিতায় মাছ চাষ করছেন। প্রথম পর্যায়ে 10টি খাঁচা দিয়ে শুরু হলেও এখন সেই সংখ্যা 500-রও বেশি। আমি 2017 সাল থেকে খাঁচাতে মাছ চাষ করি, তো মোটামুটি ভালো পর্যায়ে লাভ হয়েছে। এইভাবে আমি করতে 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 এখন বর্তমানে আমার চাষে বর্তমানে 8টা খাঁচা আছে। একটা খাঁচা টোটাল খরচ যায় 17-18 মতো লাভ হয়েছে 3 মাসে। তো কোনো সময় দেওয়া লাগে না, মানে অন্য কাজের ফাঁকে ফাঁকে এটা করা যায়, তাতে মোটামুটি ভালো লাভবানই আছি। সংশ্লিষ্টরা জানান, ছোট আকারের খাঁচায় 1000-এর বেশি পোনা চাষ করা হয়। 2 থেকে 3 মাসের মাথায় প্রতিটি মাছের ওজন 5 থেকে 600 গ্রাম হয়। এই পদ্ধতিতে মাছ চাষ করে খাঁচা প্রতি খরচ 30 থেকে 40 হাজার টাকা। খরচের তুলনায় লাভের পরিমাণও ভালো। এই জায়গার মাছটি ভালো, এগুলো আমরা বাংলা বাজার বেশি বান্ধা ফুসকুনির পানি না, এগুলো তো অল টাইম নদীর ভাড়া জোয়ারের পানি আর আছে, মোটামুটি চাহিদা ভালো। মুক্ত পানি হওয়ায় মাছের খাবারও কম লাগে, তাই এই পদ্ধতিতে মাছ চাষ লাভজনক বলে জানান মৎস্য কর্মকর্তা। পুরো ভোলা জেলায় এরকম এই চাষ পদ্ধতিতে যদি আমরা আনতে পারি, ভোলায় মাছের উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি জানান, নদীতে মাছ চাষে রোগবালাইয়ের ঝুঁকি কম, এছাড়া প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতির আশঙ্কা নেই। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।